হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আমার এই চ্যানেলে সুপর্ণা দাস বাবাজি চ্যানেলটাকে সবাইকে স্বাগত। আমার শরীরটা প্রচণ্ড খারাপ, কালকে এত যন্ত্রণা হয়েছে যে 2-3টে পেন কিলার খেয়ে নিয়েছি। যেরকম ঘুমের ওষুধ তো খেতেই হয়, খেয়েও সে ব্যথা আমার কমছে না। তারপরে ঘুমের ওষুধের অ্যাকশনে তারপরে ঘুমিয়েছি। কিন্তু একটা ঘুমের ওষুধ না, 2-3টে একসাথে খাই। শরীরটা মানে কি বলবো, আর পায়ের যন্ত্রণা, পেটে ব্যথা, মানে অসহ্য কষ্ট পেয়েছি কালকে। প্রতিদিনই ব্যথা করে, কিন্তু কালকে ব্যথাটা অনেকটা বেড়ে গেছিল। তাই এখন ডেকে ডেকে তুললো, ঘুমটাও মানে ছাড়ছে না। ওষুধ মানে কালকে বেশি দিয়ে দিয়েছিল, ব্যথা সহ্য করতে পারছি না। ভগবানের কাছে প্রার্থনা করছি যে আমাকে নিয়ে নাও। আমার যদি কিছু হয়ে যায় তবে আমি বেঁচে যাই, যন্ত্রণা সহ্য করে যায়। দেখে কেউ বুঝবে না যে আমার এতটা কষ্ট, এতটা ভেতরে যন্ত্রণা। তখন আমাকে কেউ দেখলেও বুঝতে পারবে না যে এতটা কষ্ট। সারাটা দিন না কোনো মানুষ এভাবে শুয়ে পড়ে থাকতে পারে? এত যন্ত্রণা, এত কষ্ট। না, তাও না। ছেলেটা, একটা ছেলে আমার, ভগবান তার চোখটা ওরকম করে দিয়েছে। জানি না ভবিষ্যতে কি হতে পারে। মেয়েটা এমএ করলো, কিন্তু এখনো কোনো কাজ বাজ কী করেই বা করবে? সে সংসারের দায়িত্ব নেবে না ওসব করবে, কাজ বাজের চেষ্টা করবে, তাও করতে তো হবে। না করলে কি করে আমার ট্রিটমেন্ট চলবে? ট্রিটমেন্ট করতে অনেক টাকার ব্যাপার। সিএমসিতে গেছিলাম ট্রিটমেন্ট করা, তখন গিয়েই সেদিনকেই স্ট্রোক হয়ে গেল। টাকা পয়সা সমস্ত চলে গেল, যা নিয়ে গেছিল ওরা সব শেষ। 1 মাসে ওখানে মাথা ট্রিটমেন্ট করতে করতে, তা আমি যে ট্রিটমেন্টের জন্য গেছিলাম সেই ট্রিটমেন্ট আমার আর হলো না। এই কী হলো, 6 মাস পরে যা ডেট দিল, আর আমাদের ক্ষমতায় কুলালো না যে যাই। আত্মীয় স্বজন সবাই দিয়েছিল, দিয়ে নিয়ে জোগাড় করে, তারপর ছেলের টাকা ছিল স্কলারশিপের, সমস্ত নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু এখন আবার কেউ কি দেয়? কেউ দেবে না, দিতে চাইবেও না। কালকে ডাক্তারের কাছে যাব, ডাক্তার যে কী বলবে সেটাই তো টেনশন হচ্ছে, যে চলবে কোথা থেকে। টেনশন, সামান্য কাজ করে, যা ইনকাম করে সেটুকু দিয়ে আমাদের খাওয়া দাওয়া টুকটাক চলে যায়। কিন্তু আমার যা রোগ হয়েছে, প্রচুর টাকার ব্যাপার, জানি না কী হবে। সারাটা জীবনই কষ্ট বললাম, সারাটা জীবন। সেই ছোটোবেলায় মা মারা গেছে, যতদিন ছিল বাবা মা রানীর মতো, রাজকুমারের মতো মানুষ করেছে। আমার বাবা, জানো তো, মানে তোমরা জানলো হয়তো, বললে বুঝতে পারবে, ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ডের কন্ট্রাক্টর ছিল, সরকারি কন্ট্রাক্টর। আমার বাবা একটা সরকারি ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ডের কন্ট্রাক্টর ছিল, মানে তার লাখ লাখ টাকার ব্যবসার ইনকাম। কিন্তু আমাদের সংসারটা এমনভাবে হুট করে সব শেষ হয়ে গেল যে কি বলবো। তখন অতটাও জ্ঞান ছিল না যে জিনিস, মানে সংসারের জিনিস আগলে রাখা কী কী, কখনো তো সব মাথাতে আসেনি। কেননা
বাবা মার ইয়েতে সবসময় আদরে ছিলাম, অত জ্ঞান বুদ্ধিও ছিল না, মানুষের সাথে মেলামেশা করতাম না, কত কাউকে বুঝতাম না, চিনতাম না, মানে বাইরের কি জগৎ সেটা তো কখনো জানি না, যে বাইরের একটা জগৎ আছে। ওই জন্যে মানুষ জানি না কারা কি করেছে, কি করে নিয়েছে বাবা আমাদের সমস্ত কিছু নিয়ে আমাকে রাস্তায় দেখো আমরা দুই ভাই বোন, ভাইয়ের একটা না জায়গা হয়েছে, কিন্তু আমি একটা মেয়ের একা বেঁচে থাকা পৃথিবীতে যে লড়াই করে যে কতটা কষ্টের, যার সঙ্গে হয় সেই একমাত্র বুঝতে পারে। আমার পাশে বাবা যে কটা দিন ছিল অসুস্থ, মানে তাকেই দেখতে হতো, সে তার কোনো বোধ বুদ্ধি ছিল না। মানে কি বলবো, কতটা কষ্ট করে যে আমি স্ট্রাগল করে জীবনে এখানটা এসে দাঁড়িয়েছি, আমি নিজেই সেটা জানি। আমার ছেলে মেয়ে ওদেরকে আমি যেমন জন্ম দিয়েছি, আমি কিন্তু হাজার কষ্ট হাল থেকে বাদ দিই। চা খেয়ে নি, দাঁড়া ওষুধটা খেয়ে নি। জলের বোতলটা কোথায় জানি না। গলা কি আমার ঠিক হবে না? ভাঙাচোরা গলা। সকালে কিছু খেয়েছি সাতবেলায়? আমি সকালে চাটা একটু খেয়ে নিই, চা খেয়ে নিই। সকাল আর কোথায়, এখন 12টা বাজে। 12টা বাজে। চা খেয়ে নিই, তোমাদের সাথে আবার কথা বলছি, ঠিক আছে? এই দেখো আমার মিনি আমার পেটের ওপরে উঠে শুয়ে রয়েছে। কালকে বলছিলাম না আমার শরীরটা খুব খারাপ, আজ সারাটা দিন কিচ্ছু খাইনি। ও সন্ধ্যাবেলা একটা আইসক্রিম খেয়েছি, সন্ধ্যা না বিকেলবেলা, সারাটা দিন পুরো না খেয়ে। এখন ওই চা এনেছে, একটু চা খাবো। আর এই আমার মিনি দেখো লেজ দিয়ে আহ্লাদ করে যাচ্ছে, আমার বুকের ওপর উঠে বসবে, না আমি নড়াচড়া করতে পারি না কোনো দিকে ফিরতে পারি। দেখো নিজের লেজ নাড়াচ্ছে আর দেখে যাচ্ছে নিজের লেজটাকে। দেখো ঘন্টি বেঁধেছে গলায়, ঘন্টি বেঁধে আর সে তখন বদমাইশি করতে এসছে আমার বুকের মধ্যে শোবে। ও কোথাও আমার বুকের মধ্যে উঠে শুয়ে রয়েছে। দেখো এই যে আমার সুন্দরী মিনি, এটা হচ্ছে সুন্দরী মিনি। ম্যাও করো, ম্যাও করো। চোখ বন্ধ করে দিয়েছে আহ্লাদে, এই যে আহ্লাদে চোখ বন্ধ করে দিয়েছে। লেজটা দেখো টুং টুং করে ঘন্টা নাড়িয়ে যাচ্ছে, ওই যে শুয়ে পড়লো বুকের মধ্যে আহ্লাদে। উনি কোথাও শোবে না, এই বুকের মধ্যে সে আমার শুয়ে থাকবে। আর আমার কষ্ট হয়, না পাশ ফিরতে পারি না এদিক ফিরতে পারি, এই যে বুকের মধ্যে। কালকে তো হসপিটালে যাব, তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে আজকে আবার। আমার তাড়াতাড়ি রাত্রির একটা ওই ঘুমের ওষুধের অ্যাকশান হবে, তারপরে আমি ঘুমাবো। আবার সকালবেলা উঠে কি তাক করেছে কি মনে হয় দেখেছে, এখন মাছি মাছি মাছি, এই যে মাছি মারতে যাচ্ছে, জানো? এই যে মাছি, এই যে মাছি মারে, মাছি মারে, মশা মারে। বিড়াল মাছ খায় না, মাংস খায় না, জীবনে প্রথম। যা চলে গেছে, যা আমি চা খেয়ে নিই, আবার পরে রাত্রিবেলা তোমাদের সাথে কথা বলবো। ওই যে চা। আর শরীরটা খুব খারাপ, প্রচণ্ড খারাপ, পায়ের যন্ত্রণা এত করছে, পা ব্যথা করলে পেটে, তখন ওই প্রেশার পরে পেটেও ব্যথা করে। জানি না কি বলবে ডাক্তার কালকে। ছেলেটারও পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে, আমার সঙ্গে দৌড়াদৌড়ি করলে কি পরীক্ষা দেবে তাও জানি না। তোমরা চাটা খাও, আমিও একটু চা খাই, কারণ সারাদিন আজকে কিছু খাওয়া হয়নি। চা খাবো, উঠে বসতে ইচ্ছা করছে না, বসতে পারছিও না।
এই দেখো লেপে কম্বলে ঢুকবে, এই দেখো লেপের মধ্যে ঢুকে যাচ্ছে, দেখেছো? ওর এখনো শীত করে আমার সাথে সাথে, ওদের এত আহ্লাদর। এইটুকুনি নিয়ে এসছিল, এখন সোনাটা বড় হয়ে গেছে, খামচি মারে, কামড়ায়, হ্যাঁ, সবাইকে ধরে ধরে মারে। ওই ঘরে খুব উৎপাত করে, জানো না, জিনিসপত্র ফেলে দেবে, এটা ফেলবে ওটা ফেলবে। তাই না সোনা? তুমি এমন কেন করো? দেখো দেখো, আমার সাথে আমি এক অনাথ, বাপ মা ছেড়ে দিয়ে চলে গেছে, আর এই যে এটাও কোথা থেকে এক অনাথ ছেড়ে দিয়েছে আমার কাছে। দেখো, ওকে সবাই ভালোবাসে গো। ওকে মেয়ে শ্যাম্পু দিয়ে স্নান করাবে, কত যত্ন করবে, ক্রিম মাখাবে, পাউডার মাখাবে, ও গন্ধ হবে। ও আমার সাথে শোয় না, মেয়ের সাথে শোয়। শুনছো তুমি কি বলছে? আমি কি বলছি তোমার নামে? সব ভিউয়ারদের বলে দাও, সব বন্ধুদের বলে দাও, হাই করে দাও তো তোমার। ভালো আজকে হাই বলো, আমার মার পাশে থাকবে কিন্তু। বলো তোমরা সবাই ভিডিওটা দেখে পাশে থাকবে, তাহলে আমাকে রোজ দেখতে পাবে। টাটা করে দাও, বলো টাটা, মা চা খাবে। আর লেজটা, লেজটা দেখাবে না তোমার? এই লেজটা দেখিয়ে দাও, লেজটা, হ্যাঁ দেখিয়ে দাও, এই দেখো লেজটা দেখো, ঠিক আছে? অনবরত ওটা গরম করতে থাকবে, আহ্লাদে। শুয়ে পড়েছি, তাড়াতাড়ি শুয়ে পড়েছি, কালকে এমসে যেতে হবে, টেনশন হচ্ছে ডাক্তার কি বলবে না বলবে। আজ খাওয়াও দেখাতে পারিনি, কারণ খাইও নি তেমন, আজ সারাদিনই বলতে গেলে খাইনি তেমন, শরীরটা ভালো না তো, কাল থেকে শরীরটা খুব খারাপ। ওই জন্য আজ আর রাত্রিবেলা তোমাদের সাথে তো কথা বলতে পারলে, কি বলবে, সন্ধ্যাবেলা ফোনে জানাবো, আর এমসও দেখাবো কালকে। তোমাদের সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো। আর ভালো লাগলে ভিডিওটা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো, আর সবাই সবার শরীরের যত্ন নিও। গুড নাইট।